3-4 মিনিট হলে আরাম দিই। নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শোনো একটা কথা বলি, তোমরা জানো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা সকলেই বুঝতে পারছো যে সরস্বতী পুজো কালকে, কিন্তু সকলেই কিন্তু মনের অধীর আগ্রহে বসে আছে যে সরস্বতী পুজোটা আমরা কাটাতে পারছি না। কেউ মন খারাপ করবে না। দেখো সরস্বতী পুজোর থেকে ধামাকা বিষয় তোমাদের হাতে তুলে দিচ্ছি, সেটা হচ্ছে বাংলা এমসিকিউ এসিকিউ প্রত্যেকটি বিষয় 36 নম্বর থেকে 40 নম্বর। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যত পারো ঘোরো, কোনো সমস্যা নেই, পিডিএফটা করো, চলে যাও পরীক্ষা। অর্থাৎ আপনি সরস্বতী পুজোর ওদের উপহার দিলেন যে তোমাদের সরস্বতী পুজো নিয়ে চিন্তা, তো পাস কিভাবে করবে, যাও তোমরা ঘোরো, শুধু পরীক্ষা যাওয়ার আগে পিডিএফটা দেখে চলে যাও, ব্যাস এটাই তোমাদের কাজ। এবার পিডিএফটা দাদা আমরা কি পিডিএফটা তো ভালো দেখিয়ে দিই, দেখো ওরা স্ক্রিনশটও নিতে পারে, আবার প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতেও পারে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তাকে দেখতেই হবে, কম্পালসারি হচ্ছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করা। সাবস্ক্রাইব লাইক কমেন্ট ভালো করে কমেন্ট করতে হবে তাকে। তারপর তোমার কম্পালসারি বিষয়টা কি, দেখুন এই যে পিডিএফটা আছে, পিডিএফটা কত কষ্ট করে গুরুত্বপূর্ণ তৈরি, ভাষার মাত্র 25টা প্রশ্ন করলে তারা ভাষা থেকে প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়ে যাবে। এত গুরুত্বপূর্ণ বিষয় যদি খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করার পরে যদি সে ভালো প্রথম সাথে ভিডিওটা না দেখে, তাহলে আমরা তো কষ্ট করে তৈরি করে লাভটা কি হলো? আচ্ছা, আমাদের সাজেশন যাদের মনে হচ্ছে যে আমরা হয়তো ভুলভাল দিয়েছি, তারা এক কাজ করো, তোমরা গিয়ে তোমাদের স্যার ম্যাডামদের গিয়ে দেখিয়ে দাও যে স্যার এই প্রশ্নগুলো কি খুব ইম্পর্টেন্ট। স্যার ম্যাডামরা বললে তুমি এই প্রশ্নগুলো করতে পেলে ফার্স্টের প্রশ্ন বলে কেন এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এর বাইরে একটা প্রশ্ন আসবে না বলে। এরকম তো আমার ব্যক্তিগত, আমার যারা হাই স্টুডেন্ট, যাদের আমি পাস করাতে তাদের আমি এই প্রশ্নগুলো দিই, তো এরা পেয়ে গেল কি করে? এই প্রশ্নটা থাকবে। তো তোমাদের একটাই প্রশ্ন, আমি সাবস্ক্রাইব কেন করব? দেখো প্রথমত বলতে কি, আমাদের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য সম্পূর্ণরূপে এই পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যায়, ঠিক আছে, একদম সব পুরো ফ্রিতে পেয়ে যাবে। এরপর তোমাদের এডুকেশন যাদের আছে, ফিলোসফি অর্থাৎ আর্টসের সমস্ত কিছু, তাদের আর্টস কমার্স তার সায়েন্স পাবো না, তোমাদের জন্য হাসি ফুটিয়ে দিলাম, যাও তোমাদেরও আর্টস সায়েন্স কমার্স সব দিয়ে দিচ্ছি, প্রশ্নপত্র ফাঁস করে দেবো, যাও। অর্থাৎ তোমাদের সমস্ত প্রশ্ন এমন দিয়ে দেবো পরীক্ষার সঙ্গে 100% সব মিলে যাবে, নিশ্চিন্তে। এখন তাহলে দেখুন এদের সব মিলিয়ে দিলাম। এবার চলুন, এবার তাহলে এদের একটু পিডিএফটা ভালো করে দেখিয়ে দিন, একটু ভালো করে বুঝিয়ে দিন ব্যাপারটা, এবার কি করে কি। শোনো প্রথম থেকে শেষ অবধি একটা কথা বলে দিই স্যার, যে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা সকলেই যারা দেখতে পাচ্ছ, যে আমি যে প্রশ্নটা তোমার সামনে তুলে ধরছি, সেই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেক প্রশ্ন আছে, সেগুলো খুব একটা বেশি প্রশ্ন নেই এখানে, মাত্র কটা প্রশ্নের মাধ্যমে তোমাদের সামনে কিন্তু প্রশ্নপত্রটা তুলে ধরেছি। একদম লেখা আছে যে ভাষা থেকে হয়ে গেলে এরপর রূপনারায়ণকুলে সমস্ত কিছু করা আছে, একদম টোটাল। দেখো বাংলা গানের ধারা থেকে শুরু করে চলচ্চিত্র থেকে শুরু করে সবকিছু এখানে তুমি পেয়ে যাবে। শুধু তোমার একটাই প্রথম থেকে শেষ অবধি কাজ, দেখো তোমাদের পাসওয়ার্ড খুঁজতে হবে, কিন্তু ভিডিওর মধ্যে প্রথম থেকে শেষ অবধি পাসওয়ার্ডটা তোমাকে খুঁজতেই হবে। তোমার মেন উদ্দেশ্য হচ্ছে পাসওয়ার্ড খোঁজা, তাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে নেওয়া। কারণ দেখো কখন কি নোটিফিকেশন আছে তুমি কিন্তু মিস করে ফেলবে না, আর নোটিফিকেশনটা অল করতে কিন্তু কখনোই ভুলবে না। কারণ দেখো তুমি যে কাঙ্ক্ষিত সাবজেক্ট শুধু বাংলাতে তুমি সীমাবদ্ধ থাকবে না, ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থেকে শুরু করে বাংলা হচ্ছে ইতিহাস ভূগোল সমস্ত কিছু থাকবে, তো প্রত্যেকটা সাবজেক্টেই তোমাদের প্রয়োজন হবে নিশ্চয়ই। তার মানে বলতে আছে পরীক্ষা হলে যাবে, গিয়ে টুক করে নোটিফিকেশনটা মানে কুক করে মোবাইলের নেটটা অন করলে আমাদের নোটিফিকেশন পেয়ে গেল, যা প্রশ্নপত্র পেয়ে গেছি, অর্থাৎ এটা আমি রেডি করে চলে যাবো, ব্যাস। অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে পরীক্ষা দিয়ে আসবে, কমন তো না পেয়ে গেছে, পরীক্ষা হলে যাবে, আর আমাদের বড় প্রশ্ন দেওয়া হয়ে গেছে, তোমরা আমাদের পেজে গিয়ে দেখে নাও। এবার দেখো চ্যানেল পেজে গিয়ে দেখে নাও, একদম। এরপর তোমরা যাবে পরীক্ষা হল থেকে আসবে, নোটিফিকেশন নাবে, আমাদের ভিডিও ক্লিক করবে, পিডিএফ নেবে, মানে অর্থাৎ ভিডিওটা দেখে নেওয়ার পর পাসওয়ার্ড নিয়ে নেবে, পিডিএফ নেবে, নিয়ে রেডি করে নেবে। পাসওয়ার্ডটা কি করে পাবে সেটা ফোনে, অর্থাৎ আমার ইংলিশে রেডি হয়ে গেল। অর্থাৎ কি আমি প্রত্যেকটা পরীক্ষার জন্য আমার প্রিপারেশনে একটা চ্যানেল আমি পেয়ে গেছি, আমি আসবো পিডিএফ নেবো, এ করো, ব্যাস মিটে গেল। তো অর্থাৎ তোমাদের সুবিধার জন্য তোমরা এটা করে নাও। আর তোমরা এরপর কলেজে উঠবে, কলেজে কি করতে হবে, কোন সাবজেক্ট নেবে, কি করতে হবে, সমস্ত কিছু, কোন সেমিস্টার কি জিনিসটা কি, আমি সায়েন্স নিয়ে ভালো হবে না নিয়ে সায়েন্স নিয়ে মরে যাবে, ডাইরেক্ট বলছি মরে যাবে। তারপর আর্টসের যদি বলি, এবার দাদা তুমি প্রথমে ভয় ধরে দিলে, দেখো আমরা সত্যি কথা বলি, আমরা কলেজ পাস করছি অনেকদিন হয়ে গেল, অনেক কিছু দেখা আছে, তো কলেজ লাইফটা স্কুলের মতো নয়। আজকে সরস্বতী পুজো তোমাদের কাঁদাবো না, আজকে কান্না পেয়ে গেলে আমরা কাঁদতে পারবো না, আমাদের এটা নেই, ছেলেদের কাঁদে না, ব্যাস। এবার শুনুন সেটা কথা বলি, শুনুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা এতক্ষণ ধরে যারা ক্যারি করছিলে তারা অবশ্যই সরস্বতী পুজো দেখবে কালকে। অনেক শুভেচ্ছা রইলো সিঙ্গেল ডুয়েল মিঙ্গেল যে সমস্ত প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে আমিও সিঙ্গেল ছিলাম একটা সময়, আজকে সিঙ্গেল আছি, কারণ বর্তমানে আমার একটা দুর্ঘটনার আমি সিঙ্গেল ছিলাম, কিন্তু এখন আর সিঙ্গেল নেই, কারণ হচ্ছে আমার কাছে ভগবান আছে। একদম, মানে ওই সিঙ্গেল বলতে আমি ওই সিঙ্গেলের কথা বলছি না স্যার, আমার সাইকেল আছে। শুন এবার একটা কথা বলি, আমরা প্রত্যন্ত গ্রাম থেকে আর কি বিলং করি, তো যাই হোক তোমাদের জন্য কিছু করতে পারে, আমাদের মনে ভালো লাগে, এটাই জাস্ট তোমরা আনন্দ করো, এ করো, ব্যাস। আবার কি এই দুদিনের জীবন, কে কখন চলে যাবে বন্ধ করে। এবার শুনুন
এবার শোনো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার মাধ্যমে তুমি পাসওয়ার্ডটা তো পেয়ে গেছো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে তুমি পাসওয়ার্ডটা ভালোভাবে কালেকশন করে ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে কিন্তু তুমি পিডিএফটা কালেকশন করে নাও। শুধু একটাই রিকোয়েস্ট যে পিডিএফটা বলা প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তৈরি করে যাও, তোমাদের কেউ আটকাতে পারবে না। ধন্যবাদ, ভালোভাবে সরস্বতী পুজো কাটাও। নো ওয়ান স্টপ টু উইন দি এক্সাম HS 2024। বেস্ট অফ লাক অল স্টুডেন্টস। থ্যাংক ইউ।